কোরআনে একটি সূরা আছে, সূরার নাম ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর ওই দিন যদি তার মৃত্যু হয়, আল্লাহর রাসূল বলেন জান্নাতে যেতে গেলে তার কোনো বাধা প্রতিবন্ধকতা থাকবে না। আমি আমার সন্তানকে জানিয়ে দিছি প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা লাগবে, কারণ রাসূল বলেছেন যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে রব্বুল আলামিন রিজকে বরকত বাড়ায়া দেয়। তোমরা পড়বা, আল্লাহ আমার পকেট গরম বানায় দিবে, আর ঘরে বে তুরুং বুরুং করবা, পকেট ঠান্ডা থাকবে। কথা কন না কা? সোজা কথা। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, ছেলে মেয়েদেরকে পড়ান, লাভবান। আমার বাস্তব চোখে দেখা একটা আমল বলবো। চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে, নাম হলো নানুপুর মাদ্রাসা। ওই নানুপুর মাদ্রাসায় একজন ওলিয়ে কামেল আছেন, তার নাম হলো আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি। নানুপুর মাদ্রাসায় যদি ঢুকেন 2, 4, 10, 20 মিনিটে আপনি বের হতে পারবেন না, এত বড় মাদ্রাসা। 7,000-এর উপরে ছাত্র আছে। আসরের নামাজের পর যদি আপনি তাকায়া থাকেন দেখবেন মাদ্রাসার অলিতে গলিতে মনে হয় সাদা পাঞ্জাবি সাদা টুপি পরে ফেরেশতারা হাঁটতেছে। সুবহানাল্লাহ। আমার জীবনে মাত্র 2 মাস পড়ছি, নসিব খারাপ থাকতে পারি নাই, ওই দেশের ভাত খাইতে পারি না। আতপ চাউলের খাবার ওটা আমার বেডে হজম হয় না। কয়দিন থাকিয়া আব্বারে কইছে পাও ধরছি আমার হিন্দে নেয়। তখন তো আসলাম ছোট, বুঝি নাই এত, থাকতে পারলে কাম হইতো। মাগরিবের নামাজের পরে প্রত্যেক রুমে রুমে সূরা ওয়াকিয়া পড়তেই হবে। ছাত্ররাও পড়ে, শিক্ষকরাও পড়ে। বাবুর্চিখানায় গিয়া দেখলাম বাবুর্চি বসে বসে পাতা কপি কোটে আর জিব্বা লড়ায় লড়ায় পড়ে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এরপরে আর পারে না। কিও পারেন না? তো মুইও পারি না, মোর আব্বাইও পারে না। এই 2টা আয়াত পারি, 2টাই পড়ি। আল্লাহ যেন দেহে আমি ওয়াকিয়ার পক্ষে আছি, বাবুর্চি হইয়াও আমি আর বইয়া নাই। সুবহানাল্লাহ বলে। আমিও চেষ্টা করি। এত কষ্ট কইরা বাইরে খাড়েন, ঘরে গিয়ে যদি হনেন এইটা নাই, তেল নাই, পেঁয়াজ নাই, নুন নাই, নাই 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 নাই, খালি নাই। কথা কন না কা? জীবনটাই তেজপাতা। তা নাই তো ওইবি, কয়দিন পর দেখবেন আমনেও নাই, না হয় বউ নাই। 30 বছর পরেও তো দেখি 13টা মাইয়া বলা থইয়া আর এক বাড়ার লাগে হিজরত করে। কথা কন না কা? এই তো দুনিয়া, এইভাবেই চলতেছে। স্ত্রীকে বলেন কোরআন তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া পড়ো। নাই নাই কথা শুনতে চাই না, পড়া লাগবে, আগে পড়তেই হবে ইনশাআল্লাহ। প্রত্যেক চেষ্টা করো। সব পারে, এটা পারে না। টিভি দেখতে পারে, মোবাইল দেখতে পারে, বাচ্চা কাচ্চা হইতে পারে, মাইয়া বলা জন্ম দিতে পারে, বিয়ে করতে পারে, সব বোঝে। এটা বোঝে না কাজ। কথা কন না কা? কি লেগে বুঝবে না? রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল পাল্টাইতে পারে, 4 দোকানে বইয়া এত বড় বড় দাড়ি নিয়ে টিভি আর বিড়ি খাইতে পারে। কথা কন না কা? এইটা পারে না কা? সবই তো পারে। এটার সময় কয় পারি না। কেন লেগে পারেন না? পারতে হবে ইনশাআল্লাহ। বলেন পারা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি। রুমে রুমে গিয়া দেখতাম, দেখতো যে কে পড়ে না কে পড়ে। মাগরিবের নামাজের পরে দেখলাম তিনি প্রত্যেক রুমের ছাত্রদেরকে মসজিদে ডাকলেন। ডাকার পরে বলল, ও সন্তানেরা, যদি তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করো কালকে কিন্তু চুলার জ্বলবে না। কারণ চাউল নাই, লাকড়ি নাই,
কিন্তু আমি জমির উদ্দিন জানি আমি দুর্বল হতে পারি, আমার রব মোটেও দুর্বল না। এটা আমার স্পষ্ট কানে ভাসতেছে। আমি দুর্বল হতে পারি কিন্তু আমার আল্লাহ দুর্বল না। পড়ো তোমরা সবাই পড়ো, দেখি কি হয়েছে, দেখকে স্যার মইটার মুরা। সব ছাত্ররা পড়ল। ফজরের নামাজের টাইমে কাতারবদ্ধ হয়ে প্রায় 4000 ছাত্র এক মসজিদে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব যখন সালাম ফিরাইল তার আগ মুহূর্তে ট্রাকের আওয়াজ পাইতেছি, ট্রাকের হরেন পাচ্ছি। তখন আর বুঝতে বাকি নাই, মেইন গেট দিয়া চাউলের ট্রাক ঢুকতেছে, চোখে দেখা। নামাজ শেষ হওয়ার পরে দেখলাম হাজী সাহেব লাঠিতে ভর দিয়া মসজিদে আইসা কোনো মতে নামাজ শেষ করছে। আর আইসা বলতে আছে, জমির উদ্দিন সাহেব, আমি গতকালকে রাত্রে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি। আল্লাহর রাসূল বলল, ওরে আব্দুল মুত্তালিব, নাম হইছে আব্দুল মুত্তালিব, ওরে আব্দুল মুত্তালিব, এত টাকা পয়সা এত ধন সম্পদ খাবেটাকে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো জাহান যখন তাকে স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখানোর পরে বুড়া মানুষ হাউমাউ করে কেঁদে দিয়েছে। ফজরের নামাজের আগে তিনি ডাইরেক্ট গোডাউনে টেলিফোন করে ট্রাক লোড করে 1 ট্রাক চাউল তিনি মাদ্রাসায় পাঠায়া দিছে। এটা বরকতি একটি সূরা, সূরা ওয়াকিয়া। যদি পড়েন তো লাভবান হবেন, যদি না পড়েন মরা পর্যন্ত খাই নাই করতে করতে জীবন যাইবে। মরার পরেও মাইয়া বলা কইবে সব বেচ্চে কিনা বুঝে মরছে। উনি তো তাই কয়, হুজুর আমার বাপে সব বেচ্চে খাইছে, আজগো মকো এই চাকরি করা লাগে। তার মানে কি, বাপে বেচ্চে কিনা খাইয়া মরছে, মরার পরেও বেড়ায় শান্তিতে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান তো দুনিয়ায় থাকতেই কাজে আসে না। অনেক সময় দেখতে পাই ছেলে মেয়ের স্বার্থে আঘাত লাগলে মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কথা কন না কা? গত বছর পত্রিকায় দেখছি ময়মনসিংহ বাস স্ট্যান্ডে উকিলের বাপেরে মায়েরে ফালায়া রাখছে। কেন এমনটা হয়? একটাই কারণ, কোরআনের শিক্ষা না থাকার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তো কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা, রোগমুক্ত আত্মা, যেই আত্মাটা টাইম টু টাইম মসজিদে যাইতো, যেই আত্মার ভিতরে কোনো হিংসা ছিল না, অহংকার ছিল না, জবানে একজনের জিকির ছিল, তিনি হলেন কে? আল্লাহর জিকির ছিল। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি সূরা, সূরার নাম সূরা তাকাসুর। বলবো আমি, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর রাসূল বলেন, ও মদিনার সাহাবীরা কে আছো 1000 আয়াত তেলাওয়াত করতে পারবা? বেলালে হাবশি কালো মানুষ আইসা বলে, নবী আমি তো গরিব মানুষ, কামলা দিয়া খাই, কাজ করতে গেলে তো আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার আব্বাও গরিব, আমিও গরিব, গরিব মানুষ হইয়া তো আমি অবসর টাইম পাই না যে 20 মিনিট কোরআন তেলাওয়াত করব। আমার মতো গরিব কিভাবে 1000 আয়াত তেলাওয়াত করবে? আল্লাহর রাসূলের কাছে আরো একজন সাহাবী দৌড়ায় আসছে, নাম হলো খবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈসা বলে, ইয়া নবী আল্লাহ, আমিও তো গরিব মানুষ। আনাস ইবনে মালিক বলে, আমিও তো গরিব, কেমনে আমি এত আয়াত তেলাওয়াত করব? আল্লাহর রাসূল বলেন, তোমাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ,
কেউ যদি সূরা তাকাসুর একবার তেলাওয়াত করে তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়তে লাগে 3 মিনিট আর আপনার বিড়ি খাইতে লাগে 6 মিনিট। কথা ঠিক না ব্যাঠিক? পইরেন একটু, খালি চার দোকানে বইয়া টুপি খুললে হুজুরকে বাস দিয়েন না, একটু কোরআন শরীফে যাইয়া জিব্বা লড়ায়া লড়ায়া পইরেন। আমিন বলেন। কোরআনে একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে কাউসার। নাম শুনছেন না? যে সমস্ত ছেলের চাকরি হয় না সেই জন্য প্রতি রাতে 100 বার সূরায়ে কাউসার পড়ে, পরীক্ষিত আমল। যেই মেয়েটার বিবাহ হয় না প্রতিবেশী ভাঙ্গানি দিয়ে বিবাহ নষ্ট করে দেয়, আছে না নাই? যেই মেয়েটার উপরে স্বামী চড়াও হয়, নেশা করে, আঘাত করে, সে যেন প্রতি রাতে সূরায়ে কাউসার 100 বার পড়ে। জালালউদ্দিন সুয়ুতি বলেন, যত মুসিবত মাথার উপরে ঝুলুক 1 সপ্তাহের ভিতরে সব কেটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজে যাওয়ার আগে পাসপোর্ট হারায় গেছে, টাইম মাত্র 3 দিন, কেমনে পাবে? হঠাৎ একটা কিতাব মোতালা করতে গিয়ে দেখি কাউসার তেলাওয়াত করলে অনেক বিপদ কাটে। পড়া শুরু করলাম, টেলিফোন আসলো সকালবেলা, আপনার পাসপোর্ট পাওয়া গেছে। তখন বুঝলাম, ও আল্লাহ, এ কি নিয়ামত দিয়া রাখছো। যত মুসিবত মাথার উপরে কাটুক সব রোগের ঔষধ কোরআনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে ইখলাস। इखलासी की अमाली जन्नती की हमरा, परहेज की मकासद जो तक़वा से हासिल मात, परहेज की मकासद जो तक़वा से हासिल मात, बेगैर जो अमालो हो इखलास व तक़वा, बर्बाद तो तेरे जिंदगी आए होश नज़र मात, बर्बाद तो तेरे जिंदगी आए होशे नजरमात। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। এগুলো আমলের বয়ান, এডি শুনবেন না তো শুনবেন কি? কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, দুনিয়ায় চলতে টাকা লাগে, দেশের বাইরে গেলে ডলার লাগে, ইউরো লাগে, রিয়াল লাগে, রুপি লাগে। যদি আপনার পকেটে টাকা না থাকে, আল্লাহর কসম সুস্থভাবে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। যতদিন টাকা আছে ছেলে মেয়েরা ততদিন আপনার ডানে বামে ঘুরবে। আপনার শরীরটা যদি পচেও যায়, ওই জায়গায় ছেলে মেয়েরা জিব্বা দিয়া চাটবে, কারণ টাকা আছে। কথা কন না? হ্যাঁ, ঠিক কথা। পাও চাটবে গিয়া, কারণ কষা মারলেই তো টাহার বান্ডিল বাইরে। আর যদি টাকা না থাকে, ঘরের ভিতরে মা বাবারা অনেক সময় ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যায়। টেহা নাই, কেউ জিগায় না। যতদিন আমার পকেটে টাকা ছিল না, আমারে দ্বারা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, ততদিন পর্যন্ত অনেকের ফোন দিলে ফোনও ধরতো না। চিন্তা করে টাকা চাই যদি, কথার কথা, এটা আপনার বেলায় হবে। যখন আপনার পকেটে টাকা থাকবে, বিশ্বাস করেন আপনার খবর নেওয়ার মতো অনেক মানুষ দাঁড়িয়ে আছে। যখন টাকা থাকবে না, দেখবেন ঘরের মানুষগুলাও চেহারা কালা করে, চেহারা অন্যদিকে ফিরায় ফেলায়। ও এলাকার মুসলমান আল্লাহর বান্দা, দুনিয়ায় চলতে টাকা লাগে। যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার হাত পা গুলো স্তব্ধ হয়ে যাবে, যেদিন আপনার লাশটা খাটিলায় ফালায়া বারান্দায় শোয়ায় রাখবে, একজনকে বলা হবে তাড়াতাড়ি এলান করো, লাশ দাফন হবে সকাল 10টায়। এলান করে দাও, 9টার সময় জানাজা হবে এলাকার ঈদগাহ মাঠে। আর একজনকে বলা হবে দোকানে কাপনের কাপন আনতে যাও। আর একজনকে বলা হবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, তা না হলে লাশ পচে যাবে। গোসল করার পরে শরীরের ভিতরে পানি ডইলা ডইলা ঘষবে। মৃত্যুর যন্ত্রণা কঠিন, অনেক মানুষ আজরাইলের থাবায় পায়খানা প্রস্রাব করে দেয়। এরপরে সাদা 3 কাপড় পেঁচাইয়া নতুন দেশের যাত্রী হয়ে যাবে, নতুন সাজে সাজনী হয়ে যাবে, নতুন জামাই নতুন দুলারে ফালায়া রাখছে। নাকের ভিতরে তুলা, কানের ভিতরে তুলা দিয়া লাগবে। ইন দি মিন টাইমে
একজনে বলবে তাড়াতাড়ি শেষবারের মতো চেহারাটা ছেলে মেয়েদেরকে দেখাও। ছোট ছোট ছেলে মেয়েগুলা চেহারা দেখা চোখের পানি ছেড়ে কপালে চুমা দিবে, বিদায়ের সালাম দিয়া দিবে, জানাজা হয়ে যাবে। লাশ ঘাড়ে নিয়ে যখন লাশটারে কবরের দিকে নিবে, দুইজন মানুষ কবরে নামবে। নামার পরে ডানে বামে তাকায় দেখবে ছোট্ট একটা ঘর। ওই কবরে রাখার পরে মাথার মুষ্টি আস্তে করে খুলে দিবে, চেহারাটা কেবলার দিকে ফিরায় রাখবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাদের চেহারাও কেবলার দিকে ফিরানো হবে। লাভ নাই, কারণ চেহারা এই জন্য কেবলার দিকে ফিরানো হয় কারণ সে সারা জীবন কেবলার দিকে ফিরে নামাজ পড়েছে। এরপরে মাজার বান খুইলা দিবে, শরীরের বান সব খুলে দিবে। এরপরে মুদ্দার মনে করবে হয়তো বুঝি এই দুইজন আমার সাথে থাকবে। যদি বদকার হয় তখন পা চেপে ধরার চেষ্টা করবে। ওই রাইখা গেলা, আমি তো তাকায় দেখতেছি বিষাক্ত সাপ আমার দিকে হা করে আছে। আমি তো দেখতে পাইতেছি চতুর্দিকে জাহান্নামের আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে, তাপ শুরু হয়ে যাচ্ছে। আর যদি নেককার হয়, দিনদার হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। প্রিয় ভাইরা আমার, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। একটু পরে তোমাকে তোমার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। একটু পরে তোমার শরীরে জান্নাতের সুগন্ধি ছিটানো হবে। ওই অন্ধকার কবরে দুনিয়ার টাকা পয়সা কাজে আসবে না, সূরা ইখলাস কাজে আসবে। আল্লাহু আকবার। সূরা ইখলাস জিহ্বা লড়াইয়া পড়েন, লাভবান হবে। ছোট্ট একটি সূরা, কি দাম! মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব নয়, 30 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের কিতাব খুলেন, মুআত্তা মালিক খুলেন, লেখা আছে বিশিষ্ট সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 50,000 ফেরেশতারা তার জানাজায় আসছিল। রাসূল বলেন, আমি পাও ফালাইতে পারি না, যেখানেই পা রাখি সেখানেই ফেরেশতাদের পা দেখতে পাই। তো জিবরাইলকে প্রশ্ন করা হইল, এত সাহাবী কোথা থেকে, এত ফেরেশতা আসলো? জিবরাইল বলল, এই সাহাবীকে রব এত বেশি ভালোবাসেন শুধুমাত্র সূরা ইখলাসের কারণে। প্রতিনিয়ত সূরা ইখলাস পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ, পারেন না? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস পড়বেন তো প্রতিদিন, ইনশাআল্লাহ লাভবান হবে। একজন সাহাবীকে রাসূল এক এলাকার ইমাম হিসেবে পাঠাইছে। 47 দিন পর ওই এলাকার মুসল্লিরা আসছে কমপ্লেইন নিয়ে, হুজুর কারে পাঠাইছেন? হেদি প্রতিদিন কুল হুয়াল্লাহ পড়ে। রাসূলুল্লাহ ডাকছে, এই তুমি কি কুল হুয়াল্লাহ ছাড়া পারো না? সব পারি আমি আল্লাহর দয়ায়, পুরা 30 পারা কোরআন ঠেকায় দিতে পারি। রাসূল বলল যে কেন কুল হুয়াল্লাহ বারবার পড়ো? এই কথা বলার মধ্যেই হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেছে। হুজুর, এই সাহাবীকে কিছু বলিয়েন না, আল্লাহ নিজে এই সাহাবীর কলিজার ভিতরে সূরা ইখলাসের প্রেম ভালোবাসা ঢুকায়া দিছে। আমনগো মহল্লার ইমাম সাহেব যদি কুল হুয়াল্লাহ সূরা দৈনিক পড়ে, আপনি কবেন কুল হুয়াল্লাহর মুন্সি। কথা কান না কা, হের দাম না, হে কুল হুয়াল্লাহর হুজুর। প্রিয় ভাইরা আমার, এমন একটি সূরা আছে, সূরার নাম সূরা নিসা, সূরা বাকারা। এরপরে একটি সূরা আছে, সূরার নাম সূরা আল ইমরান। এর ভিতরে একটি সূরার নাম হলো সূরা আল ইমরান, পাশে সূরার নাম হলো সূরা নিসা। এই নিসার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর হক। বলেন, কার হক? ও আল্লাহ কয় কি? আল্লাহর হক। এটা আগুন, এটা আগুন, আল্লাহর হক।
এটা মারাত্মক জিনিস। যে আল্লাহর হক আদায় করে সে জনগণের হকও আদায় করে। যে আল্লাহর হক আদায় করতে পারে না সে কখনোই মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে না। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তু রবের গোলামি করে না। এমনকি পাখি শূন্যে উড়ে জিব্বা লড়ায়া লড়ায়া সেটাও রবের তসবিহ পড়ে। সফাত কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তোমরা দেখতে পাও পাখি শূন্যে উড়ে, সেই পাখিটাও ঠোঁট নাড়ায়া নাড়ায়া তার রবের জিকির করে। তোমার জন্য আমি গরু গোলাম বানায় দিছি, গরুর শরীরে এমন শক্তি দিয়েছি একটা লাথি মারলে তোমার হুঁশ থাকার কথা না, কিন্তু সেই গরু দুইটাও তোমার গোলামি করে। তুমি গরু দুইটার কান্দে জোয়াল দিয়া সারাদিন ক্ষেতের ভিতরে কষ্ট দাও, টাইম মতো পানিও খাওয়াও না, খাবারও দেও না, অথচ গরুর কলিজাটা ফেটে যায়, বলতেও পারে না মালিক আমার ঘাড়ের ভিতরে ঘা হয়ে গেছে, একটু বাঁশটা সরান। কথা কন না কা, বলতে পারে না। আল্লাহ কয় মানুষ গরুটাও তোমার গোলামি করে। ঘরে আসার পরে তুমি তোমার গরু দুইটারে গোয়াল ঘরে বাইদা রাখছো, তোমারও যেমন বাচ্চা আছে গরু দুইটারও তো বাচ্চা আছে। তুমি মশারি আর কম্বল গায়ে দিয়া ঘুমাও, মশারি টানায় দাও কারণ মশায় যেন কামড় দিতে না পারে, অথচ পাশের রুমে গোয়াল ঘরে গরুটা ঘুমাইতে পারে না। মশার কামড়ে একবার শোয় আবার দাঁড়ায়, আবার শোয় আবার দাঁড়ায়। তুমি ঘরের ভিতরে গিয়া শীতের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাও, গরুটা ঘুমাইতে পারে না। ঠান্ডা মাটিতে যখন পিঠটা লাগায় গরু তখন শীতের কারণে অস্থির হয়ে যায়, দাঁড়ায় যায়, ঘুমাইতে পারে না। তোমারে চিমটি কাটলে যেমন ব্যথা পাও, গরুটারেও চিমটি কাটলে গরু তেমন ব্যথা পায়।